মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চিত্র ধারণ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর চিত্র সাংবাদিক আমির হোসেন। এ সময় তার কাছে থাকা ক্যামেরা ভাঙচুর করা হয়। ওই নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দুলাল হাওলাদার এই হামলার সূত্রপাত করেন বলে অভিযোগ। রোববার বেলা 2:30টার দিকে ইউনিয়নটির উত্তর কুর্মিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আমির হোসেনকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কানিস ফাতেমা বলেন, আমির হোসেন 28 বছর বয়স। উনি মারামারির একটা ইতিহাস নিয়ে আসছে। ওনারা 40 মিনিট পূর্বে যে সময়ে ওনারা এসেছেন, আমরা প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ওনার মাথায় কিছু আঘাতের চিহ্ন পেয়েছি। সে অনুযায়ী এখান থেকে চিকিৎসাপত্র দেওয়া হয়েছে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় আমির হোসেন জানান, আমরা সকাল থেকে প্রতিটি কেন্দ্রে চিত্র ধারণ করছিলাম। দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ ওই কেন্দ্রটি পরিদর্শনে আসেন। আমি ও আমার সহকর্মী চ্যানেল 24-এর মুন্সিগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট শুভ ঘোষ তার সাথে সেখানে যাই। কেন্দ্রে যাওয়ার পরে জেলা নির্বাচন কর্মকর্তা জাল ভোট দেওয়ার সময় একজন নারীকে হাতে নাতে আটক করে। সেই ভিডিও ধারণ করায় আমার উপরে এই হামলা। জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ওই কেন্দ্র থেকে বের হওয়ার পর ভোটকেন্দ্রের বাইরে আমার চোখের সামনে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগের বিষয়ে দুলাল হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। মুন্সিগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে রাত 8টায় আহত চিত্র সাংবাদিক আমির হোসেনকে দেখতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আসেন জেলা প্রশাসক আবু জাফর রিপন। এ সময় তিনি বলেন, কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।